In English we say, travel is all I need. In Urdu we say, जिसके हिस्से में हो सफरनामे उसके हिस्से में घर नहीं आता। প্রতিদিনের একঘেয়ে জীবনকে পিছনে ফেলে দিনে দিন গিয়ে ফিরে আসা যায় এমন এক জায়গার সন্ধান দিতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টাকি ভ্রমণের অভিজ্ঞতা। নদী গাছপালা তো রয়েছেই, সঙ্গে সুন্দরবন না গিয়ে তা উপভোগ করার সুযোগও রয়েছে। বাংলাদেশকে কাছ থেকে দেখার স্বপ্ন পূরণ যেমন হয়ে যাবে, সাথে ইচ্ছামতি নদী মন ভালো করে দিতে বাধ্য। উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসাত থেকে মাত্র 56 কিলোমিটার দূরে অবস্থিত টাকি পর্যটন কেন্দ্র। তো চলো আর দেরি না করে টাকি ভ্রমণের ডিটেইলড ইনফরমেশন গল্প আড্ডার মাধ্যমে আজ জেনে নেওয়া যাক। নমস্কার সকলকে, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকাল 8টার সময় গত রবিবার আমাদের যাত্রা শুরু হলো সোনারপুর স্টেশন থেকে। ম্যাডামের সাথে দেখা হলো প্রায় মিনিট 20 অপেক্ষা করার পর। ট্রেনে করে পুঝিকঝিক করতে করতে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম পূর্ব ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদায়। নর্থ সেকশনে যেতেই দেখা হয়ে গেল আমাদের সকলের ভালোবাসার মানুষ ফান্টুদার সাথে, সাথে আবার ভাইপোও ছিল। কিন্তু শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে একদম শেষ স্টেশনের আগের স্টেশন টাকিতে নামতে হয়। টিকিট ফেয়ার মাত্র 20 টাকা মাথাপিছু। ওই দেখো ইতিমধ্যে দল বলে সেও হাজির। অজানা কথা পরিবারের সদস্য রাজদীপ, সাগর ও সাথে নিউ রিক্রুটমেন্ট অঙ্কিতাও আমাদের সাথে জয়েন করলো। তো হাসি মুখে শিয়ালদা স্টেশনকে বিদায় জানিয়ে আজকে যাত্রা শুরু করলাম। বসিরহাট ক্রস করতেই ট্রেন থেকে বাইরের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। বিস্তীর্ণ নীল আকাশ, নিচের প্রকৃতির সাজানোর সম্পদ। সকাল সকাল অজান্তেই শহরের জাতাকল থেকে কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম। প্রায় 2 ঘন্টা 15 মিনিট ট্রেন জার্নি করার পর বেলা প্রায় 11:30 নাগাদ আমরা টাকি স্টেশনে পৌঁছালাম। নতুন জায়গায় ঘুরতে যাওয়ার কত জোশ দেখো সকলের মধ্যে। স্টেশন থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে টাকি স্টেশন টোটো ইউনিয়নের ফেয়ার চার্ট। মোট 14টা স্পট ওনারা ঘুরিয়ে দেখাবেন 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে। মোট খরচা হবে 350 প্লাস 500 প্লাস 350 অর্থাৎ 1200 টাকা। আমরা একটু দরদাম করে পপুলার কিছু স্পট দেখব বলে 1200 টাকায় 7 জন 2টো গাড়ি বুক করে যাত্রা শুরু করলাম। এদিকে অত সকালে কেউ ব্রেকফাস্ট করেই বেরোয়নি। টোটো চালক দাদারাই টাকি স্টেশন থেকে মিনিট 15 দূরেই একটা মিষ্টির দোকানে আমাদের নিয়ে এলেন। দোকানের নামটা দেখো কি মিষ্টি, বেঙ্গল সুইটস। তেমনই এখানকার খাবারের স্বাদও কিন্তু সত্যি খুব লোভনীয়। মাত্র 5 টাকা করে হালকা তেলে ভাজা পরোটা, সাথে আলু তরকারি খিদে পেটে কিন্তু দারুণ লাগছিল। টেস্ট যদি বলতেই হয়, চলো সবার মুখেই শুনে নেওয়া যাক অল্প অল্প করে। ছাড়া পরোটা আজকে সোশ্যাল মিডিয়ায় আজকাল চলছে। আচ্ছা, রাজুদার পরোটা খুবই সফট। রাজুদা আমি আমাদের পাশে রাজুদা আছে, কিন্তু এটা রাজুদার পরোটা না। আচ্ছা, পরোটা খুবই ভালো সফট, আর তরকারিটা খুব ব্যালেন্স। তরকারিটা টেস্ট মোটামুটি ভালো। তরকারিটা সাথে পরোটা খুব ভালো, মানে খেয়ে গেছে। ভালো লাগে। আর দাম অনুপাতে ঠিক আছে তো? দাম অনুপাতে সঠিক আছে। 20 টাকায় 4 পিস দিচ্ছে, 5 টাকা করে পিস। আচ্ছা রাজু, ঠিক আছে। ব্যাস, আমি আজকে 4টে পরোটা, আলুর তরকারি, দেখে মনে হয় না ও খায় আদৌ কিছু। কিন্তু ডিমের বদলে পাচ্ছি রসগোল্লা আজকে। আচ্ছা, রসগোল্লা দিচ্ছে। আমাদের হচ্ছে কথা, আচ্ছা পরে হচ্ছে দেখা যাবে। ব্যাস, কেমন লাগছে খেতে? দারুণ লাগছে। কি কি দিয়েছে? দাম কত এটা? তরকারি দিয়েছে, পরোটা দিয়েছে, 4টে পরোটা 20 টাকা। 4টে পরোটা 20 টাকা। রাজুদার মতো নাকি? একদম। রাজুদার তো 3টে ছিল, এখানে 4টে। তরকারির টেস্টটা কেমন? দারুণ মিষ্টি মিষ্টি। মোটামুটি ভালো খেতে। আর তরকারিটা এটা পরোটাটা কেমন? মোটামুটি ছেড়ে যাচ্ছে ঠিকঠাক? একদম পুরো ব্যাস, পরোটা। ভাই ভালো লেগেছে? হ্যাঁ একদম। দারুণ একটা হিস্ট্রি আছে। ছানার যে ব্যাপারটা সেটা এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে আর কি। আমার খেয়ে দারুণ লাগে, অনেকদিন পর আমার মিষ্টি খেলাম মনে হচ্ছে। ছানার মালাই ও রসগোল্লা 7 টাকা করে পার পিস হিসেবে মিষ্টির টেস্টও কিন্তু সত্যি অতুলনীয় ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এলাম আমাদের প্রথম স্পট টাকি জোড়া মন্দিরে। ভিতরটা বন্ধ থাকায় আমরা বাইরে থেকেই মন্দির দর্শন করে সেখান থেকে বেরিয়ে এলাম। ইচ্ছামতি নদীর পার বরাবর রাস্তা ধরে যেতে যেতে পৌঁছে গেলাম প্রাক্তন সেরা প্রধান শঙ্কর রায় চৌধুরীর বিরাট বাড়ি দেখতে। সেখান থেকে চলে এলাম মিনি সুন্দরবন দেখার জন্য, যা স্থানীয় মানুষদের কাছে গোলপাতার জঙ্গল হিসাবেও পরিচিত। যেহেতু জায়গাটা ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলে, তাই আধার কার্ড চেক না করে বিএসএফ ভিতরে প্রবেশ করতে দেয় না। তাই তোমরা টাকি এলে আধার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে আসবে। আমাদের বুক করা টোটো চেকিং পয়েন্টের মুখ অবধি অ্যালাউড ছিল। ভিতরে ঢুকে আবারও লোকাল টোটো ভাড়া করে পার হেড আপ ডাউন 20 টাকা হিসাবে আমরা গোলপাতা জঙ্গলের খুব কাছেই নামলাম। না, আমি আর কিছু বলবো না,
তোমরা নিজেরাই ভিতরের সৌন্দর্যটা উপভোগ করো। কিছুটা এগিয়ে একটা ওয়াচ টাওয়ার পড়বে, উপরে উঠে সম্পূর্ণ বনাঞ্চলটা তোমরা উপভোগ করতে পারবে। ওয়াচ টাওয়ার থেকে নেমে ডান দিক ধরে একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম নদীর পাড়ে। নদীর সৌন্দর্যের সাথে নদীর হাওয়া শীতের দুপুরে কিন্তু বেশ ভালো লাগছিল। তো সেখান থেকে ফেরার পথে রাজদীপের সাথে একটু খুনসুটি করতে করতে হঠাৎ মনে পড়ে গেল বেলা তো প্রায় 3টে বেজে গেছে, সকলের দিকে খিদেও পেয়ে গেছে। নদীর পাড় বরাবর টোটোতে করে চলতে চলতে এসে পৌঁছালাম টাকি মিউনিসিপ্যালিটি সরকারি হোটেল ও লজে। এখানে খেতে হলে প্রথমেই কুপন কেটে দাম দিতে হয়। তো আমরাও সেই মতো চিকেন থালি পার প্লেট 160 টাকা ও রুই মাছ থালি পার প্লেট 120 টাকা হিসাবে নিলাম। শুরুতেই ডাল ভাত, আলু পটলের দরমা ও পাঁপড় ভাজা ওনারা থালিতে প্রোভাইড করেন। দেন আস্তে আস্তে চলে এলো চিকেন থালি ও রুই মাছের থালি। খিদে পেটে কিন্তু ডাল ভাত বেশ ভালো লাগছিল। চলো সবার মুখেই শুনে নেওয়া যাক। চালের ভাত, ডাল, ব্যাট পাঁপড় ভাজা আর কষা মাংস, যেটা ওয়েল কুকড। আমি এখন চিকেন খাচ্ছি, মানে চিকেন খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। ঠিকঠাক পিস পড়েছে তো? হ্যাঁ। অভিষেক দা মনে হচ্ছে যেন ঘরে রান্না খাচ্ছে ঠিকঠাক। ভাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। সাগর ক পিস পড়েছে? তো 6 পিস পড়েছে নাকি? সবাইকে 4 পিস করে দিচ্ছে, আমি স্পেশাল ভিআইপি তাই 6 পিস দিয়েছে আমাকে। ব্যাস আনতে দেখা শুনছারি। মাছটা কেমন? ভালো, ফ্রেশ, একটু স্পাইসি। তো আবার পেটির পিস পড়েছে দেখছি। বাহ, এবার দেখি আমি মাছটা নিই। আর ওটা বড় সাইজের গাদা দিয়েছে, 120 টাকা গাদা দিয়েছে, ঠিকঠাকই সাইজ। ওই দাগা গাদা একই হলো, যাই হোক খাওয়া যায় এই জিনিস। ঝোলটা মোটামুটি পাতলাই তো আছে দেখছি। মাছটা কিন্তু যথেষ্টই ফ্রেশ ছিল, নর্মাল বাড়ির রান্না যেরকম হয় সেরকমই আমার লাগছিল, মোটের ওপর বেশ ভালো। এরপর টেস্ট করার জন্য আমিও একটু চিকেন নিয়েই নিলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরা টাকি ঘুরতে এলে ঘরোয়া পদ্ধতিতে বাড়ির রান্নার স্বাদ পেতে হলে টাকি মিউনিসিপ্যালিটি লজ হোটেলের খাবার কম খরচে ট্রাই করতেই পারো। এরপর আমরা চলে গিয়েছিলাম টাকি রাজবাড়ি ঘাটে। ওই যে দূরে গাছপালা দেখতে পাচ্ছ, নদীর এপারে ভারত আর ওপারে বাংলাদেশ। বিকালের মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু যথেষ্টই উপভোগ্য ছিল। এরপর ত্রিশক্তি কালী মন্দির দর্শন করলাম। সবশেষে যেখান থেকে শুরু করেছিলাম আজ, সেই টাকি স্টেশনে যাত্রা শেষ করলাম। তোমরাও কিন্তু সকালে এসে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে পারবে আরামসে। মাথাপিছু প্রায় 350 টাকা হিসাবে একদিনের হাওয়া পরিবর্তনের জন্য টাকি কিন্তু খুব ভালো একটা অপশন। তো আজকের মতো এইটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগে।